ওয়াকার গতকালকে খুব স্পষ্ট, খুব চাচাচলা কথা কইছে, কোনো রাগঢাক করে নাই। এটা ভালো। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। ভালো। আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক। গুলি ছুড়লেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন। ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন, নিজেরে দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন, আর অবশ্যই অবস্থান জানাইছেন। এটা তার একার অবস্থান না, এই অবস্থান ভারতের, এই অবস্থান আওয়ামী লীগের, এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের, হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না। তো সে কি বলিছে? এক নাম্বার, পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না। এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে। দুই নাম্বার, নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে। তিন নাম্বার, বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে, এটা নিয়ে আর আগানো যাবে না। চার নাম্বার, দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে। উনি কইছেন মব, নানাবিধ মব বন্ধ করা লাগবে। এইসবের সার কথা কি? সার কথা হইল প্রফেসর ইউনূসের সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে। আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। ওয়াকার কইতে চাইছে, যেটা কইতে চাইছিল আর কি, যে নির্বাচন হবে, তাড়াতাড়ি হবে, আপনাকে এটা ক্ষমতা আসার সুযোগ দেব। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই শর্ত আছে। গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে, এটাও শর্ত আছে। বিডিআরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন, এটাও শর্ত আছে। অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে, এটা আর একটা শর্ত। আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে না, এটার গোপনীয়তা রক্ষা করতে হবে, এটাও একটা সত্য। খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই, বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে। মানে কি? বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি? তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে, তাই তো? দেশের সার্বভৌমত্ব ছিল, স্বাধীনতা ছিল। 1971-এর 25শে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল, তারপরে কি হইল? শান্তি বাহিনী তৈরি হইল। মানে যা হওয়ার হয়েছে, এখন আমরা শান্তি চাই, মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী। এই মাইন্ডসেট, এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট, এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট। এই মাইন্ডসেটই দেখাইলো ওয়াকার। যা হওয়ার হয়েছে, যারা বিপ্লব করছে তারা মব, যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী, যারা বিপ্লবী কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী। একজন সাবেক সিটি মেয়র যদি বলে যেই শহরে আমরা দিনে চলতে পারি না, সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না, শুনেন। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতার নির্দেশ দেয়, শুনেন। 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টর চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো, সেটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে। বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে, এটাই আমি চাই, আর কিছু চাই না। আর যেখানে আওয়ামী লীগেররা প্রকাশ্যে এরে ওরে জবাই করার কথা বলে, শুনেন আমার জবাই করার কথা বলছে। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর
এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। এবার শোনেন, ইলিয়াসরা জবাই করার কথা বলছে। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম, দিস গোয়িং টু লাইফ, 1 নম্বরে আমি খুন করতাম ওই ইয়েকে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস, অ্যান্ড দিস হাসানাত গাই। সেইখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে, কারে? হাসিনাকে তো বলে না। ওয়াকার বলে কাদা ছোড়াছুরির কথা, মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে। 15 বছরের ফ্যাসিবাদের ভূত 7 মাসে দূর করা যাবে? ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালায় যেতে সাহায্য করছে কে? দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে? এই ওয়াকার। শুনেন ইন্ডিয়ান সেনা প্রধান কি বলে। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা, ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি? ওয়াকার দিছে না? আয়না ঘরে প্রফেসর ইউনুসকে যাইতে বাধা দিছে না আর্মি? আয়না ঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না? ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র কইরা সিসি হইতে চাইতেছে, তার যে খায় সেইটা, আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে, তা আমি অনেক আগে থেকে বলতেছি। এডিটর সাহেব দেখান আমার ভিডিওর থাম্বনেলগুলো, পাশের তারিখ দিয়ে দিয়েন কত তারিখে এটা দিচ্ছি। ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট। ওয়াকার যা বলছে তার মধ্যে পতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব। ওই তর্জনী আমরা চিনি, ওইটা মুজিবের স্বৈরাচারী তর্জনী, ওইটা হাসিনার ফ্যাসিস্ট তর্জনী, ওইটা মোদির হিন্দুত্ববাদী তর্জনী। এই হেডম কই থেকে আসে তা আমরা জানি। ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসতে গেছে, ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম। মাথায় রেখেন কথাটা, এটা কোনো হেডম না। যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হেডম চেয়ারের উপরে না, তাদের হেডম রাস্তায় জনতার শক্তিতে। আসেন এডা এডা করে ধরি। সেনাবাহিনীর সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কেন? হাসিনা বলতো আমার অপরাধটা কি শুনেন। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আর হাসিনার বনজামাই ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে বিলা। এটা কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার সাহেব? আপনি তো ফ্যামিলির পার্ট না, বিয়ে করেছেন ওই ফ্যামিলির, তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই, তাও এটা শিখে গেছেন না। তো ওয়াকার সাহেব একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণদাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই? অবশ্য না থাকাটা স্বাভাবিক, আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত স্বৈরাচার হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে। তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার। আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করব, সবকও দেব। আপনার যদি হ্যাডম থাকে ওয়াকার সাহেব, তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন, নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি। চলেন আল্লাহর নামে শুরু করি। ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন, বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে, তা তো ভালোই। তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দ্বার আপনি কেডা? আপনি কোন তালে বর্মিয়া? সেনাবাহিনীর কাজকে দেশে পলিসি নির্ধারণ করা, দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের। আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার, আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারি থাকেন। আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তা আপনার নিজের ডিসিপ্লিন কই? আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে? এটা কি আপনার কাজ? 2 নাম্বার, আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্সকে অন্য পথে পরিচালনা করবেন না, কি বুঝাইতে চাইলেন আপনি? ক্ষমতা দখল করবেন? দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশাররফের চাইতে খারাপ হবে।
সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম। আপনি হাসিনার ফুয়াদা বোনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনাপ্রধান রাখিছে, কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না। আপনিই সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া। সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব, নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন। এ বিষয়ে সাবধান কইরা দিলাম। আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে, তাই না? এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে। আপনি তো উঠে গেছিলেন, হ্যাঁ, আপনি তখন মেজর আছিলেন, তাই না? ভেতরে মারা যাচ্ছে, আপনি তো কিছুই করেন নাই। আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায়, হ্যাঁ।